পুরো জাতি এই মুহূর্তে একটা শঙ্কার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে, এ অরাজকতার অবসান করতে হবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি। শামীম চৌধুরীর আরও একটি রিপোর্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বসুন্ধরার ৩০০ ফিট সমাবেশ স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কথা বলেন তিনি। এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা সংখ্যার মধ্যে আছে, শুধু একটা নিরাপত্তা না, আমাদের পুরো জাতিতে একটা 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 সংখ্যার মধ্যে আমরা আছি। প্রতিটা মুহূর্তে নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, নানা ইস্যুতে মব সৃষ্টিকারীদের থামাতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে। গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে অরাজকতার আলামত যেগুলো দেখছি সেগুলোরও অবসান করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা অবসান না করতে পারেন, এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। এদিকে চট্টগ্রামের একটি হোটেলে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে আয়োজিত সংলাপে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ক্ষমতায় ভিত্তি করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় বিএনপি। নির্বাচন না হলে, দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে, সেটা তো আমার বলার অপেক্ষা রাখি। শামীম চৌধুরী, RTV, ঢাকা।